বাংলাদেশের মানুষ আরেক দেশের মানুষকে জিজ্ঞাসা করলো যে আপনাদের দেশে বিয়ের আগে প্রেম ভালোবাসা হয় কিনা। যখনই এটা বলল, ওই বাহিরের ছেলেটা সাথে সাথে আমাকে যে আমাদের দেশে বিয়ের আগে জেনার সম্পর্ক আছে কিনা। তুমি এই প্রশ্ন আমাকে করো। প্রেম ভালোবাসা তো বিয়ের পরের সম্পর্ক, এটা তো কোরআনের আয়াত, এটা তো হালাল একটা সম্পর্ক। তুমি হালাল এই সম্পর্ককে বিয়ের আগের জেনার সম্পর্কের সাথে কেন মিলাচ্ছ? তুমি আমাকে এই প্রশ্ন করো যে বিয়ের আগে আমাদের দেশে জেনার সম্পর্ক আছে কিনা, জেনা হয় কিনা, তুমি ওটা জিজ্ঞাসা করো। তুমি প্রেম ভালোবাসা হয় কিনা এটা কেন জিজ্ঞাসা করলে আমাকে? তার মানে কতটা হার্ডভাবে দেখে। বিয়ের আগের কথাবার্তা বলা, আপনি যেই মেয়েকে বিবাহ করেন নাই এই মেয়ের সাথে কথা বললেন, মুখের জেনা করলেন, তার কথা শুনলেন, কানের জেনা করলেন, তার সাথে মেসেজ করলেন, হাতের জেনা করলেন। এই সম্পর্ক জেনার সম্পর্ক। আর যারা এই সম্পর্কের সাথে জড়াবে তাদের দুনিয়াও শেষ, পরকালও শেষ। এজন্য পৃথকভাবে বলা হয়েছে ওয়াত্তাকুন নিসা, নারীর ফিতনা থেকেও বেঁচে থাকো। তা আমাদের মূল আলোচনা হলো ওয়াত্তাকুদ দুনিয়া, দুনিয়ার ফিতনা থেকে বেঁচে থাকা। এই দুনিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন তো সৃষ্টি করেছেন। দুনিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন কিভাবে দেখেন। আল্লাহ বলেন ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। এই দুনিয়াটা হলো খেলতামশার জায়গা। এই দুনিয়া কিসের জায়গা ভাই? কে বলেছেন? দুনিয়া খেলতামশার জায়গা। এটা আমি বললাম না, আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন। দুনিয়া সৃষ্টি করেছেন কে? তাহলে এই দুনিয়ার ফিতরাত সবচাইতে বেশি ভালো জানেন কে? আল্লাহ। সেই আল্লাহ পরিচয় করাচ্ছেন যে দুনিয়া হলো খেলতামশার জায়গা। সে আল্লাহ পরিচয় করাচ্ছেন লাহুন, এই দুনিয়া হলো আত্মভুলানোর জায়গা। এই দুনিয়া হলো এমন জায়গা যে জায়গায় গিয়ে মানুষ তার পরকালকে ভুলে যাবে। এই দুনিয়া হলো সেই জায়গা। আল্লাহ দুনিয়াকে খেলতামশা কেন বললেন? কোরআনের আরেকটি আয়াতে আপনি যদি যান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। মানুষের হিসাব গ্রহণ করার নিকট, খুবই সন্নিকটে চলে আসছে। ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, কিন্তু সে গাফেল হয়ে আছে। তার থেকে যে হিসাবটা গ্রহণ করা হবে, এই হিসাবটা যে তাকে দিতে হবে, এই ব্যাপারে সে গাফেল হয়ে আছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ইয়াতিহিম মিন যিকরিম মির রাব্বিহিম মুহদাসিন। যখন তাদের কাছে তাদের রবের আয়াতকে স্মরণ করিয়ে দেওয়া হয়, মুহদাসিন ইল্লাস্তামাউহু, তারা উদাসীনতার সাথে শোনে। শুক্রবারে মসজিদে আসে, এসে আল্লাহর বান্দা ঝুরে ঝুরে হুজুর হুজুরে আলোচনা করলো, হুজুরেরটা হুজুরের, তিনি হেলান দিয়ে বসে থাকলেন, তিনি অন্যের সাথে কথা বললেন, মনোযোগ নাই তার। মুহদাসিন ইল্লাস্তামাউহু, অলসতার সাথে উদাসীনতার সাথে শোনে। আজ যদি এই মুসলিম উম্মাহ এত আলোচনা, এত ওয়াজ মাহফিলের তো প্রয়োজন নাই। জুমার হুজুররা যে আলোচনা করে, যদি শুধু ওই আলোচনায় মনোযোগ দিয়ে শুনে, ওই আলোচনার উপরে আমল করে, এই জাতির পরিবর্তন এমনিতেই সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। যারা উপস্থিত থেকে নিজ কানে দেখে শ্রবণ করবে, তাদের পরিবর্তন অবশ্যই হবে। তো আজ 30 বছর যাবৎ আলোচনা শুনে, আলোচনা শুনতে শুনতে দাড়ি পাক ধরে গেছে, এরপরেও রবের পথে ফিরে আসতে পারে না। কেন? কারণ ওই যে অলসতার সাথে শোনে, উদাসীনতার সাথে শোনে, এজন্য পরিবর্তন হয় না। আসি মোবাইলটা চালাতে থাকে, আসি হট্টগোল করতে থাকে, এজন্য পরিবর্তন নাই। ইল্লাস্তামাউহু, এরপর আল্লাহ বলেন ওয়া হুম ইয়ালআবুন,
তারা খেলায় মত্ত হয়ে যায়। এই যে খেলায় মত্ত হয়ে গেল, যখন কোনো জাতি খেলায় জড়িয়ে পড়ে তখন সে তার মূল ডেস্টিনেশন যেটা, মূল গন্তব্য যেটা, ওই গন্তব্য সে ভুলে যায়। লাহিয়াতান কুলুবুহুম, তাদের থেকে যে হিসাব গ্রহণ করা হবে এই দুনিয়ার খেলায় মজে থাকার কারণে তাদের অন্তরটা আচ্ছাদিত হয়ে গেছে। তারা ভুলেই গেছে যে এই দুনিয়ার হিসাবটা তাদের কাছে, তাদের রবের কাছে দিতে হবে, এটা তারা ভুলে গেছে। দুনিয়া হলো খেলতামশার জায়গা। এই দুনিয়ার খেলতামশায়, এই দুনিয়ার মোহে যিনি পড়বেন তিনি তার পরকালের জীবনকে হারাবেন। তার পরকালে যে তাকে হিসাব দিতে হবে এই কথা তিনি ভুলে যাবেন। প্রিয় উপস্থিতি, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন একজন প্রখ্যাত তাবিঈ, তিনি খুব চমৎকার একটা কথা বলেছেন। তিনি বলেন, মানসুরা বিদ-দুনিয়া, যে ব্যক্তি দুনিয়ার নেশায় মত্ত হবে, যে ব্যক্তি দুনিয়া অর্জনে মত্ত হবে, মানসুরা বিদ-দুনিয়া নুজিআ খাউফুল আখিরাতি মিন কলবিহি, তার অন্তর থেকে আখিরাতের যে ভয়, আখিরাতের যে ভীতি, ওই ভীতিকে উঠিয়ে দেওয়া হবে। যখন আপনি দুনিয়া কামাইয়ের ব্যস্ত হয়ে যাবেন তখন আপনি আপনার পরকালকে ভুলে যাবেন, কবরের আযাবের কথা ভুলে যাবেন, জাহান্নামের আযাবের কথা ভুলে যাবেন, মৃত্যুর যন্ত্রণার কথা ভুলে যাবেন। এগুলো আপনার স্মরণ থাকবে না, কারণ আপনি তো দুনিয়া কামাই ব্যস্ত, আপনি তো দুনিয়া সাজাই ব্যস্ত। দুনিয়া কিভাবে সাজাতে হবে ওই চিন্তা আপনার। এজন্যে আমি যদি এই চিন্তায় মত্ত হয়ে যাই, আমার দিল থেকে পরকালের ভয়কে আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে দেবেন। প্রিয় উপস্থিতি, তো বলছিলাম এই দুনিয়া আল্লাহ সৃষ্টি করেছেন, এই দুনিয়া সম্পর্কে আল্লাহ সবচেয়ে ভালো জানেন। এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দুনিয়ার মর্যাদাটা কতটুকু দেখেন। আপনারা ভাই বলেন তো, এই দুনিয়া চিরস্থায়ী নাকি ক্ষণস্থায়ী? আখিরাতের জীবন চিরস্থায়ী নাকি ক্ষণস্থায়ী? আলহামদুলিল্লাহ, আমরা তো বুঝি ভালো, জানিও ভালো, তবে মানি কম। আমি বুঝি ভালো, জানি ভালো, তবে আমি মানি কম। আমার এই খাসলাতে অনেক মানুষ আছে, আমার এই স্বভাবের অনেক মানুষ আছে যারা বুঝে ভালো, জানে ভালো, কিন্তু মানে না। সবাই জানে দুনিয়ার এই জীবন ক্ষণস্থায়ী, পরকালের ওই জীবন চিরস্থায়ী, এটা সবাই জানি আমরা, কিন্তু কেউই আমরা মানতে চাই না। আল্লাহ বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা কি দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দিচ্ছ? ওয়াল আখিরাতু খায়র, অথচ আখিরাতের জীবন দুনিয়ার জীবনের চাইতে উত্তম। কে বলেছেন ভাই? আল্লাহ বলেছেন। দুনিয়ার জীবন, আখিরাতের জীবন দুনিয়ার জীবনের চাইতেও কি বলেছেন? উত্তম বলেছেন। এবং ওয়া আবকা, আখিরাতের জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী জীবন বলেছেন। যে আল্লাহ বলেছেন যে এই দুনিয়া আমি সৃষ্টি করেছি, ওই আল্লাহ বলতে চাচ্ছেন যে বান্দা এই দুনিয়ার জীবনকে প্রাধান্য দিও না। এই দুনিয়ার জীবনের চাইতে তোমার পরকালের জীবন হলো উত্তম জীবন। এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন, তোমার ওই পরকালের জীবন চিরস্থায়ী জীবন। বান্দা তুমি তোমার চিরস্থায়ী জীবনকে প্রাধান্য দাও। আল্লাহ আমাকে বলে দিচ্ছেন যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছেন, যে আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন, সে আল্লাহ আমাকে এটা স্মরণ করিয়ে দিচ্ছেন। তাও বারবার আমি এই দুনিয়ার দিকেই ঝুঁকে পড়ছি ভাই। এরপরে হাদিসে আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চমৎকার উদাহরণ দিচ্ছেন, এটা আপনারা সকলেই জানেন। মনে করেন এক কাপ, এক পেয়ালা পানি, এক পেয়ালা পানির মধ্যে, এক পেয়ালা পানি মানে এক পেয়ালাকে যদি পানি দিয়ে ভরপুর করতে হয়, আনুমানিক কয় ফোঁটা পানি লাগতে পারে ভাই? মনে করেন যে 100 ফোঁটা পানি দিলে ওই যে চায়ের কাপে করে এক কাপ পরিপূর্ণ হবে, কি মনে হয়? ধরেন হলো 100 ফোঁটা পানি দিলে যদি এক কাপ চায় পরিপূর্ণ হয়, চায়ের কাপ পরিপূর্ণ হয়, এই 100 ফোঁটা থেকে আপনি আঙ্গুল দিলেন, হাত উঠালেন, 1 ফোঁটা যদি আপনার হাতে করে চলে আসে,
বাকি ওই কাফে আরও কয় ফোঁটা আছে ভাই? 99 ফোঁটা। আল্লাহ রাসূল যেন এটা বলতে চাচ্ছেন যে দুনিয়ার এই জীবন তো সংক্ষিপ্ত জীবন, এই জীবনটা 60-70 বছরের জীবন গড়ে আমাদের হায়াত। এই 60-70 জীবনকে আল্লাহ রাসূল 1 ফোঁটা পানির সাথে মূল্যায়ন করেছেন। যদি এ 1 ফোঁটা পানির জন্যে 60-70 বছরের এই জীবনকে গোছানোর জন্যে দিন রাত একাকার করে পরিশ্রম করতে হয়, ছেলে, পিতা, দাদা সবাই মিলে পরিশ্রম করে, কেন? দুনিয়াকে সাজাবে। এই জীবন 1 ফোঁটার জীবন হলো 60 বছরের জীবন, 70 বছরের জীবন, সর্বোচ্চ গেলে 150 বা 200 বছরের জীবন। একান্ত যদি 200 বছর তো দেখি না কাউকে, 100 এখন আর বাঁচে না, 60-70-এ এর আগে স্টক করে শেষ। তো এই 60-70-এর জন্য যদি এত পরিশ্রম, আর ওই 99 ফোঁটা ওটার জন্য কত পরিশ্রম দরকার। আর আশ্চর্যের ব্যাপার কি জানেন? আল্লাহ রাসূল 99 ফোঁটার জন্য বলেন নাই। এই যে একটা পুকুর, এই পুকুরের কথা বলেন নাই। বলেন তো ভাই, পুকুর বড় না দিঘি বড়? পুকুর না দিঘি, কোনটা বড়? দিঘি বড় নাকি নদী বড়? নদী বড় না সাগর বড়? এই যে সাগর, কত সাগর! প্রশান্ত মহাসাগরে যদি সারা পৃথিবীতে 8 কোটি মানুষ আছে, এই 8 কোটি মানুষকে যদি একসাথে চুবানো হয় আর উঠানো হয়, পুরো প্রশান্ত মহাসাগরে মনে হবে না যে প্রশান্ত মহাসাগর থেকে একটু পানি কমে গেছে। সকল মানুষকে একসাথে চুবিয়ে উঠানো হলে এটা মনে হবে না যে পানি একটু কমছে, মনে হয়। সেখানে আল্লাহ রাসূল বলছেন যে এই মহাসমুদ্রে তোমার আঙ্গুল ডুবাও আর উঠাও, উঠিয়ে দেখো যে কতটুক পানি উঠছে। একটু পানির জন্য যদি দুনিয়ার এই জীবনের জন্য যদি আমাদের এত পরিশ্রম হতে পারে, ওই পুরো মহাসাগরের জন্যে, ওই মহাসাগরকে সাজানোর জন্যে কি পরিমাণ পরিশ্রম হওয়া দরকার ভাই? কি পরিমাণ পরিশ্রম করা দরকার আপনি চিন্তা করেন। দুনিয়ার জীবনে একটা এসি লাগানোর জন্যে, টয়লেটে একটা টাইলস লাগানোর জন্যে, দুনিয়ার জীবনে একটু আরাম আয়েশে ঘুমানোর জন্যে যদি এত পরিশ্রম করেন 60 বছরের জন্যে, আর এই অগণিত জীবনের জন্যে কি পরিমাণ পরিশ্রম করা দরকার। প্রিয় উপস্থিতি, তো আল্লাহ রাসূল ওটা বলেছেন যে দুনিয়ার জীবন হলো 1 ফোঁটা পানি, আর এই পুরো সমুদ্র হলো আখেরাতের জীবন। এবার আপনি ক্যালকুলেশন করেন আখেরাতের জীবন কত লম্বা জীবন। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়ার জীবনের মূল্যটা আরেকটু দেখেন। মনে করেন একটা মৃত বকরির বাচ্চা আমি এখানে নিয়ে আসলাম। আমাদের বর্তমান সময়ে ভিক্ষুককে 1 টাকা দিলে এই ভিক্ষুকের চেহারার দিকে তাকালে মেজাজ খারাপ হয়, মানে কি আমাদের ভিক্ষা দিতে আসছে 1 টাকা, তো ভাই আপনার 1 টাকা আপনি নিয়ে যান, আমাকে ভালো ভিক্ষা দেন না, লোক আরও আছে। মানে 1 টাকার তেমন একটা মূল্য এখন আমাদের কাছে নাই। আমি যদি মৃত একটা বকরির বাচ্চা এনে আপনাদেরকে বলি যে ভাই 1 টাকা দিয়ে কেউ কিনবেন, আপনারা কেউ মৃত বকরির বাচ্চাকে, ছোট একটা বাচ্চাকে এনে যদি বলি যে 1 টাকা দিয়ে কিনবেন, কোনো ভাই কিনবেন? বলবেন যে হুজুর আপনার 1 টাকা লাগলে এমনিই নেন, সমস্যা নেই, বেশি লাগলে আরও বেশি নেন, কিন্তু এই বকরির বাচ্চাকে 1 টাকা দিয়ে কিনার আমার কোনো ঠেকা পড়ে নাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। হেঁটে যাওয়ার সময় তিনি দেখলেন একটা মৃত বকরির বাচ্চা পড়ে আছে, এবং ওই মৃত বকরির বাচ্চার কানগুলো ছোট ছোট। আল্লাহ রাসূল সাহাবায়ে আজমাইনকে বললেন যে তোমরা কেউ এই বাচ্চাটাকে 1 দিরহামের বিনিময়ে কিনবে? সাহাবায়ে আজমাইন বললেন যে না ইয়া রাসূলুল্লাহ, কিনবো না। তখন আল্লাহ রাসূল বললেন যে যদি এমনি তোমাদেরকে দিই, যে এটা এমনি নিয়ে যাও, ফ্রি। আচ্ছা ভাইয়া, এই মৃত বকরির বাচ্চা যেটা কথা আমি বললাম, এমন একটা এনে যদি আপনাদেরকে এমনিতেই দিই যে ভাই এটা আপনি নেন, আমি খুশি হয়ে দিলাম, আপনি নেবেন? কেউ এমন বুদ্ধিমান কেউ নাই, কেউ নেবেন না। কি বলেন? মাশাআল্লাহ, ওরে আল্লাহ। আচ্ছা, তো সাহাবায়ে আজমাইন এটাই বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এই বাচ্চাটাকে আমরা কেউই নেব না। এক তো হলো বাচ্চাটা মৃত, আরও হলো এই বাচ্চাটার কান ছোট। এই বাচ্চাটা যদি জীবিত হতো এর মধ্যে দোষ আছে, একে আমরা নিতাম না। আল্লাহ রাসূল বললেন, হে আমার সাহাবায়ে আজমাইন, এই ছাগলের বাচ্চাটাকে তোমাদের কাছে তোমরা যতটা নগণ্য করে গ্রহণ করলে,
এটার যেমন তোমাদের কাছে কোনো মূল্য নাই, এই দুনিয়াটাও আল্লাহর কাছে তেমন। এই দুনিয়ার কোনো মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাই। যেই দুনিয়ার মূল্য রবের কাছে নাই, ওই দুনিয়াকে সাজানোর জন্যে আমরা কত পেরেশান হয়ে আছি ভাই। আল্লাহ রাসূল আরেকটা হাদিসে বলছেন, লাউ কানাতিদ দুনিয়া তাদিলু ইনদাল্লাহি জানাহা বাউদাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি দুনিয়ার মূল্য একটা মশা যে উড়ে, মশা তো পাখা আছে, একটা মশাও বলেন নাই রাসূল, বলছেন একটা মশার একটা পাখা, মশার যে পাখা থাকে, এই পাখা তো আমাদের কাছেও কোনো মূল্য নাই। রাসূল বলছেন যে এই মশার পাখার সমপরিমাণ মূল্য যদি এই দুনিয়ার আল্লাহর কাছে থাকতো, মা সাকা কাফিরাম মিনহা শুরবাতা মা। আল্লাহ রাব্বুল আলামিন একটা কাফেরকে, একটা বেনামাজিকে, একটা মুশরিককে এক ঢোক পানি পান করতে দিতেন না। এই দুনিয়ার মূল্য যদি একটা মশার ঢানা সম পরিমাণ আল্লাহর কাছে থাকতো, তাহলে কোনো কাফের এই দুনিয়াতে রবের আনুগত্য ছাড়া জীবিত থাকতে পারতো না। আল্লাহ তাকে পানি পান করতে দিত না। আপনি নামাজ কালাম পড়েন না, আল্লাহর আদেশ মানেন না, আপনি বড়দের কি করতে পারেন? আপনি রুজি করে ভাতগুলো সামনে এনে লোকমা দিয়ে ভাতগুলো মুখে দিতে পারেন, দাঁত দিয়ে চাবাতে পারেন, কিন্তু এটা যে ভিতরে দেন, ওটা ওই আল্লাহ ভিতরে ঢুকায়, ওটা আপনি ভিতরে ঢুকাতে পারেন না। তা আল্লাহ নিজ দায়িত্বে ভিতরে ঢুকান। আপনার এই খাদ্যের এই ক্যালসিয়ামগুলো আপনার জয়েন্টে আল্লাহ পৌঁছাইয়ে দেন, আপনি পৌঁছান না। তা আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটাকে যদি মূল্যায়ন করতেন, তাহলে একটা বেনামাজিকে, যারা ফজর পড়ে না, যারা জহুর পড়ে না, দিনকে দিন, সপ্তাহকে সপ্তাহ, মাসকে মাস যারা আল্লাহর আনুগত্য করে না, তাদের এক ঢোক পানি আল্লাহ তার গলদেশ দিয়ে নামাতেন না। এই দুনিয়ার মূল্য আল্লাহর কাছে নাই বলে আজ কাফেররাও এমনভাবে চলতে পারে, বেনামাজিরাও এমনভাবে চলতে পারে। প্রিয় উপস্থিতি, এই দুনিয়াটার মূল্য আল্লাহর কাছে নাই। এই যে দুনিয়া, যেই দুনিয়া নিয়ে আমরা এত পেরেশান, এই দুনিয়ার মৌলিক তিনটা খারাপই আছে। শব্দটাকে আরেকটু চমৎকার বলা যায়, তিনটা ত্রুটি আছে। দুনিয়ার কয়টা ত্রুটি আছে ভাই? তিনটা ত্রুটি, তিনটা অপূর্ণাঙ্গতা আছে, যে এই দুনিয়ার বর্জন করার জন্যে, এই দুনিয়ার মোহ থেকে বাঁচার জন্যে এই তিনটা ত্রুটিকেও যদি আমরা সামনে রাখি, তাহলেও হয়তো বা আমরা দুনিয়ার মোহ থেকে বেঁচে পরকালমুখী হতে পারি। সেই তিনটা ত্রুটি কি কি? মনে করেন, এক নাম্বার ত্রুটি, যে দুনিয়ার কোনো সম্পদের কোয়ালিটি, মান সবসময় একই রকম থাকে না। আপনি যেই মোবাইল আজ কিনলেন, এক মাস পরে ওই মোবাইল এক মাস আগে যেমন ছিল, এক মাস পরে এটা তেমন থাকে না। এটা দুনিয়ার একটা দুর্বলতা, ত্রুটি। আপনি যে পোশাক আজকে কিনলেন, এক মাস পরে ওই পোশাকের ওই মান বরাবর থাকে না। শুধু সেটা কেন ভাই, 15 বছর আগে, 20 বছর আগে আপনি তো যুবকই ছিলেন, আজ 20 বছরের ব্যবধানে আপনি বৃদ্ধ হয়ে গেছেন, আপনার দাড়িগুলো সাদা হয়ে গেছে। তার মানে আপনি দুনিয়ার সম্পদ, এখন আপনার মান বরাবর থাকেনি। এই দেখি যুবতী, এই দেখি আবার বৃদ্ধ, এই দেখি যুবক, এই দেখি আবার বুড়ো হয়ে গেছে, সামান্য সময়ের ব্যবধান। তো দুনিয়ার কোনো সম্পদের মান, দুনিয়ার কোনো সম্পদের কোয়ালিটি সবসময় এক রকম থাকে না। এই হলো দুনিয়ার প্রথম ত্রুটি। দুনিয়ার দ্বিতীয় ত্রুটি, সেটা হলো আপনি ভাই যত চেষ্টা করেন, পুরো পরিবারের সদস্য সকলেই মিলে যদি চেষ্টা করেন, চেষ্টা করে করে যদি নিজেদের জীবনকে শেষও করে দেন, এই দুনিয়ার সকল সম্পদের মালিক আপনি কখনো একা হতে পারবেন না। এটা দুনিয়ার দ্বিতীয় ত্রুটি, যে আপনি পুরো দুনিয়ার মালিক, পুরো দুনিয়ার সকল সম্পদের মালিক একাকী কখনোই হতে পারবেন না, সবাই মিলে চেষ্টা করলেও। আর মানুষের ফিতরাত হলো, তাকে যদি এক উপত্যকা পরিমাণ সম্পদ দেওয়া হয়, তখন সে চায় আমাকে আরেক উপত্যকা পরিমাণ দেওয়া হোক। তাকে যদি দ্বিতীয় উপত্যকা পরিমাণ স্বর্ণ মুদ্রা দিয়ে আল্লাহ ভরপুর করে দেন, সে চায় যে দ্বিতীয় আরেকটা হোক আমার। যত হয় সে তত চায়। তা আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, এই মানুষের পেট কখনো ভরে না মাটি ছাড়া।
মাটি ছাড়া মানে সে যখন মৃত্যুবরণ করবে এবং তাকে কবরে দিয়ে দেওয়া হবে, তখন তার পেট পূর্ণ হয়ে যাবে। এর আগ পর্যন্ত দুনিয়ার এই লালসা, দুনিয়ার এই মোহ থেকে আমরা কেউই বাঁচতে পারি না। সবাই চায় যে আরও কিছু টাকা হোক, আরও কিছু জমা হোক, আরও কিছু স্বর্ণ অলংকার হোক, বাড়ি যদি 4 তলা হয় আরও 1 তলা হোক, বাড়ি যদি একটা হয় আরেকটা করার চিন্তা হোক। এই দুনিয়াকে আরও বৃদ্ধি কিভাবে করা যায়। কিন্তু যতই করা হোক না কেন, দুনিয়ার 2 নম্বর ত্রুটি হলো কোনো একজন মানুষ পুরো দুনিয়ার একাকীভাবে মালিক কখনোই হতে পারবে না। দুনিয়ার 3 নম্বর ত্রুটি, 3 নম্বর ত্রুটি হলো আপনি কষ্ট করে যত সম্পদই অর্জন করেন না কেন, আপনার এই সম্পদ স্থায়ী হবে না। এই হলো দুনিয়ার 3 নম্বর ত্রুটি। আপনার সম্পদ স্থায়ী হবে কিভাবে? এই দুনিয়াটাই তো স্থায়ী না, আপনি নিজেই তো স্থায়ী না, এই সম্পদ স্থায়ী হবে কিভাবে? এই দুনিয়া তো ধোঁকার এক দুনিয়া, এই দুনিয়া তো প্রতারণার এক দুনিয়া। যেই দুনিয়ার জন্য আমি এত কষ্ট করলাম, সময়ের ব্যবধানে এই দুনিয়া লাথি মেরে আমাকে বলবে যা কবরে ঢুক, তোর সময় শেষ হয়ে গেছে। লাথি মেরে কবরে ঢুকাই দিবে আমারে, যে শেষ, তোর দুনিয়ার সফর শেষ। যাদের জন্য এত কষ্ট, এত আয়োজন, আপনার লাশ, আপনার খাটিয়া সেই দূরের কেউ বহন করে না। আপনার ওই সন্তানে আপনার কবরস্থানে নিয়ে যায়, আপনার ওই সন্তানে আপনার কবরে নামিয়ে একাকী মাটি চাপা দিয়ে দাফন দিয়ে চলে আসে, আপনার ওই সন্তান করে। এই হলো দুনিয়া। যেই দুনিয়া কামাইয়ের জন্য আপনি এত ব্যস্ত ভাই, আমি এত ব্যস্ত ভাই, এই দুনিয়া আমাদেরকে লাথি দিয়ে কবরে ঢুকাই দেয়। এই দুনিয়া কাউরে থাকতে দেয় না। এই দুনিয়া দেখেন আপনার বাবারে থাকতে দেয় নাই, এই দুনিয়া দেখেন আপনার দাদারে থাকতে দেয় নাই। এই দুনিয়া কত ক্ষমতাধর মানুষদেরকে লাথি দিয়ে কবরে ঢুকাই দিছে, কত সম্পদশালীকে দুনিয়া কবরে ঢুকাই দিছে। থাকতে পারে না কেউ দুনিয়াতে। আমরা সকলেই জানি যে এই দুনিয়াতে আমি থাকতে পারবো না। তো যেই দুনিয়াতে থাকতেই পারবো না, ওই দুনিয়ার জন্য এত পেরেশানি আমাদের কিভাবে হতে পারে ভাই? যে আপনজন, যে ছেলে সন্তানগুলো আমারে কবরে ঢুকাই দিবে, যারাই আমাকে কান্দে নিয়ে চলে যাবে, তাদের জন্য আমার কত পেরেশানি ভাই। কিন্তু তাদেরকে দিন শেখানোর জন্য এই পেরেশানি তো আমাদের নাই, তাদেরকে মসজিদমুখী করার জন্য তো এই পেরেশানি আমাদের নাই, তাদেরকে রবমুখী করার জন্য তো এই পেরেশানি আমাদের নাই। ওই চিন্তা যে ছেলেটাকে একটা বাড়ি দিয়ে যেতে পারলাম কিনা, মেয়েটাকে একটা প্লট দিয়ে যেতে পারলাম কিনা, ছেলেটাকে একটা ব্যবসা বাণিজ্য ধরাই দিয়ে যেতে পারলাম কিনা, ছেলেটাকে ইউরোপ আমেরিকার মতো রাষ্ট্রে পাঠাইতে পারলাম কিনা, ছেলেটার জীবনটাকে সুন্দর করে গোছাই দিতে পারলাম কিনা। এই হলো আমার জীবনের টার্গেট। আমার জীবনের টার্গেট, অনেকেরই, অধিকাংশ মানুষেরই জীবনের টার্গেট এটা হয় না যে আমার সন্তানকে, আমার মেয়েটাকে দিনমুখী করতে পারলাম কিনা। আছে গুটি কিছু মানুষ, আছে বলেই তো দুনিয়া এখনও টিকে আছে, না থাকলে তো দুনিয়া আরও আগেই ধ্বংস হয়ে যেত। প্রিয় উপস্থিত, তো বলছিলাম যে দুনিয়া 3 নম্বর ত্রুটি হলো আপনি কষ্ট করে যত সম্পদই উপার্জন করেন না কেন, এই সম্পদগুলো ভাই স্থায়ী হবে না। এজন্যে বলা হচ্ছে যে দুনিয়ার জীবন হলো 3 দিনের। দুনিয়ার জীবন কয় দিনের ভাই? আরো জোরে বলেন, কয় দিনের? 3 দিনের। প্রথম দিন যেটা গত হয়ে গেছে, যেটা চলে গেছে আমার জীবন থেকে। এখানে একজন ভাই এমন আছেন যা আপনি কোটি টাকা দিয়ে আপনার জীবনের সকল উপার্জন ব্যয় করে গতকাল যে বৃহস্পতিবার চলে গেছে, ওই বৃহস্পতিবার আপনার জীবন আবার আনতে পারবেন? আছেন কেউ? কোনোভাবে কি সম্ভব বৃহস্পতিবার আবার আনা? তাহলে আমার জীবন থেকে যেটা চলে গেল, ওই দিন চলে গেল। জীবন থেকে একদিন চলে গেল, এ হলো একদিন, যেই দিন আমার জীবন থেকে চলে গেল একদিন। দ্বিতীয় দিন আগামীকালকের দিন। দ্বিতীয় দিন কোন দিন? আগামীকালের দিন। এখানে একজনে কি এমন আছেন যে হাত তুলে সাহসিকতার সাথে বলতে পারবেন যে ইনশাআল্লাহ আগামীকাল আমি হায়াতে বেঁচে থাকব? এই নিশ্চয়তা কারো আছে? কারো নাই। তার মানে তিনি বলতে চাচ্ছেন যে এই দিন চলে গেছে তো চলে গেছে, আগামীকালকের দিন তুমি পেতেও পারো, নাও পেতে পারো। আর তৃতীয় দিন যেটা, সেটা হলো আজকের দিন, এখনকার দিন। ফামাল, তাই হে আমার ভাইয়েরা, এখন থেকেই আমল করো, আজ থেকেই আমল করো। যা গত হয়ে গেছে তো হয়ে গেছে, ওটা তুমি আর শুধরাতে পারবে না।
আর আগামীকালকের দিন তোমার জীবনে আসতেও পারে, নাও আসতে পারে। এই জন্য আগামীকালের জন্য অপেক্ষা করো না। ফালইয়াউম ফা'মাল, আজকের দিনটাই তোমার দিন, তাই আজকে থেকে আমল শুরু করো। আমাদের প্রত্যেকের উচিত যে আজকে থেকে আমল করা, এখন থেকে আমল করা। কেননা আমার জীবনটাই এখন, আমার দিনটাই এখন। আমি এখন বলতে পারি না যে এই আলোচনা করে আমি মিম্বার থেকে নামতে পারবো কি পারবো না। আমি এটা বলতে পারি না যে এই শ্বাস আমি ছাড়লাম, আরেকটা শ্বাস আমি নিতে পারবো কি পারবো না। তো আজকের দিনটাই হলো আমল করার দিন, এখনকার সময়টাই হলো আমল করার সময়। এখন থেকে আমল শুরু করা। যা গত হয়ে গেছে গেছে, এ হলো একদিন চলে গেছে। যেই দিন আসবে ওই দিন আসতেও পারে, নাও আসতে পারে। এ হলো 2 দিন। আর 3 নাম্বার দিন হলো কোন দিন? আজকের দিন, এখনকার দিন। এখন থেকে আমল করা। প্রিয় উপস্থিতি, দুনিয়াকে আমরা কিভাবে গ্রহণ করছি আর সাহাবাই আজমাইন দুনিয়াটাকে কিভাবে গ্রহণ করেছেন দেখেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন কান্না করছেন। তার কান্না দেখে সাহাবাই আজমাইন জিজ্ঞাসা করলেন সঙ্গী সাথীরা যে, হে আবু হুরায়রা, আপনি কি দুনিয়ার জন্য কান্না করছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, না ভাই, আমি দুনিয়ার জন্য কান্না করছি না। আমি কান্না করছি আমার মৃত্যু পরবর্তী জীবনের জন্যে। আমি কান্না করছি আমার কবরের ভয়াবহতার জন্যে। আমি কান্না করছি আমার মৃত্যুর যন্ত্রণার জন্যে। আমি কান্না করছি আমার পরকালের পাথরে অর্জন তো কম হয়েছে সেজন্যে। আমি কান্না করছি আমার ঈমান তো দুর্বল সেজন্যে। আমি কান্না করছি আমার আমল তো কম এজন্যে। আবু হুরায়রা কান্না করছেন। আবু হুরায়রাকে জানেন? রাসূলের সাহাবী। আবু হুরায়রাকে জানেন? আবু হুরায়রা হলেন এমন সাহাবী যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সর্বোচ্চ সংখ্যক হাদিস বর্ণনা করেছেন, যিনি সব সময় বলা যায় রাসূলের সাথে থাকার চেষ্টা করেছেন। সে সাহাবী কান্না করছেন যে আমার পরকালের জীবনের পাথেও আমার কম হয়েছে, আমার পরকালের জীবনের অর্জন আমল আমার কম হয়েছে। তাহলে এবার ভাই আমার সাথে আমি মিলাই যে আমার অর্জনটাই কি হলো, আমি আমার পরকালের জন্য কি অর্জন করলাম, আমি আমার জান্নাতের জন্য কি অর্জন করলাম, আমি আমার কবরের জন্য কি অর্জন করলাম। আবু হুরায়রা এত পরিশ্রম করে যদি এই পরিমাণ কান্না করেন, তাহলে আমার কি পরিমাণ কান্না করা দরকার, আমি কি পরিমাণ পেরেশান হওয়া দরকার আমার সে পরকালের অনন্তকালের জীবনের জন্যে। প্রিয় ভাই, এই হলো একজন সাহাবী। আরেকজন সাহাবী কাব ইবনে রাবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মনে করেন আমাদের কাছে যদি কেউ অফার করে যে ভাই আপনি আমার কাছে যা চাইবেন এখন আমি আপনাকে তাই দিব, আপনি বলেন আমার কাছে কি চান। তখন আমরা চেষ্টা করব যে ভাই যদি আমার নিজের বর্তমান সময় মানে আমার তো মনে একটা আকাঙ্ক্ষা আছে না, আমার যদি এখন সুযোগ হয় যদি আমাকে বলে, আমি বলবো যে ভাই আমরা আমেরিকা পাঠানোর ব্যবস্থা করে দেন। মানে আমেরিকা গেলেই তো যে আমার এক ফ্রেন্ড আছে আমেরিকা, ওরে বললাম যে ভাই ইনকাম কেমন, তো পরেও বলতেছে যে এই মাসে ইনকাম করি না ওই মাসে 2.5 থেকে 3 লাখ টাকা ইনকাম হয়। অবাক করা বিষয়, ওরে বাপরে 2.5 থেকে 3 লাখ, আমাদের 2-3 বছরেও হয় না, তারা ওই মাসে 2.5 থেকে 3 লাখ। তো আমাকে অফার করলে তো আমি আমেরিকাই চাইব। আমাদের একজন উস্তাদ বলতেছেন যে যদি আল্লাহ ওই যে আলমে আরো হাতে আমাদেরকে জিজ্ঞাসা করতে যে কোন দেশে যাবি, তা আল্লাহর কসম আমরা সবাই বলতাম আল্লাহ আমেরিকা আমেরিকা, বাংলাদেশ কেউ বলতাম না, সবাই আমেরিকা চাইতাম। কেন? আমেরিকা থাকলে কোটিপতি লাখপতি। তো আমাদের কাছে যখন কোনো অফার আসে যে কী চান, তখন আমরা দুনিয়া সাজানোর চেষ্টা করি। কিন্তু একজন সাহাবীকে আল্লাহ রাসূল বললেন, ওই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পানিগুলো এগিয়ে দিতেন তাহাজ্জুদের সময়। আল্লাহ রাসূল তাকে বললেন যে সাল, আমার কাছে কিছু চাও, যা চাইবে তাই দিব। চিন্তা করেন সাহাবায়ে আজমাইনের সেন্টিমেন্ট কেমন ছিলেন, পরকালকে তারা কিভাবে বুঝেছেন, পরকালকে কত প্রাধান্য দিতেন। যখনই রাসূল বলছেন যে সাল, কিছু চাও, যা চাইবে তাই দিব, এ সাহাবী দুনিয়ার কিছু চান নাই, সাথে সাথে রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ মুরাফাকাতাকা ফিল জান্নাহ, রাসূল আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। সুবহানাল্লাহ, আপনি বুঝছেন বিষয়টা? রাসূল বলছেন যে যা চাইবে তাই দিব। এ তো বলতে পারতে যে আল্লাহ রাসূল আমাকে অনেক স্বর্ণ মুদ্রা দেন, কিন্তু এটা চান নাই। বলছেন রাসূল আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। সুযোগ পেয়েছেন তো জান্নাত লুপে নিয়েছেন। আপনি কি মনে করেন আমি আপনি যে জান্নাতে থাকবো রাসূল ওই জান্নাতে থাকবেন? আমার আপনার মতো রাসূল জান্নাতে?
রাসূলের জান্নাতের মাকাম তো আরও উপরে। ওই সাহাবী বলছেন, রাসূল আমি আপনার সাথে থাকতে চাই। আল্লাহ রাসূল বলেন, আও গায়রা যালিক, আরও কিছু চাও? তিনি বললেন যে না রাসূল, আমার ওটা হলেই চলবে, শুধু ওইটাই চাই, আর কিচ্ছু দরকার না, আমি ওটাই চাই, শুধু ওটাই। এই হলো সাহাবায়ে আজমাইনের সেন্টিমেন্ট। একজন কৃষ্ণ কালো মহিলা, এই মহিলা তার মৃগী রোগ ছিল। যখনই তার মৃগী রোগ দেখা দিত, তার শরীরের কাপড় চোপড় খুলে যেত। এই মহিলা আল্লাহ রাসূলের কাছে আসলো, এসে বলল, ইয়া রাসূল আল্লাহ, আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যাতে করে আমার রোগটাকে ভালো করে দেয়। আল্লাহ রাসূল বললেন যে তুমি যদি চাও যে আমি দোয়া করলে তোমার রোগটা ভালো হয়ে যাবে, তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করবো, তোমার রোগটা ভালো হয়ে যাবে। আর তুমি যদি চাও আমি দোয়া করলে আল্লাহ তোমাকে বিনিময় জান্নাত দিবেন, তাহলে তোমার রোগটা থাকবে, তুমি বিনিময় জান্নাত পাবে, কোনটা চাও? এই সাহাবা, মহিলা সাহাবা, একজন বলা যায় মনে করেন কম বুঝনেওয়ালা সাহাবা বলা যায় তখনকার সময়ের। এই মহিলা সাহাবা বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার অসুখ থাকুক, আমি পরকালে জান্নাত চাই। আমার অসুখ থাকুক, পরকালে জান্নাত চাই, অসুখের কষ্ট আমি দুনিয়াতে করতে রাজি। তবে ইয়া রাসূলুল্লাহ, এই দোয়াটা করেন যাতে করে আমি যখন এই রোগ আমার মধ্যে দেখা দেয়, আমি যাতে করে এই কাপড় চোপড় না খুলে ফেলি, শুধু একটু দোয়া করেন, অসুখ আমার থাকুক। প্রিয় ভাই, এই হলো সাহাবায়ে আজমাইনের চিন্তা। যখনই সুযোগ পেয়েছেন পরকাল লুফে নেওয়ার চেষ্টা করেছেন, যখনই সুযোগ পেয়েছেন আল্লাহর কাছে পরকাল চাইছেন। এজন্য আমাদেরও টার্গেট হওয়া দরকার পরকাল। দুনিয়ার প্রত্যেকটা কাজের টার্গেট হওয়া দরকার পরকাল, আমি যাতে করে আমার আখিরাতকে সুন্দরভাবে সাজাতে পারি। আপনি আজ এটা মনে করেন যে আপনি ফজর পড়েন নাই, আপনি আল্লাহর ইবাদত বন্দিকে করেন না, এজন্য আল্লাহ আপনাকে সুযোগ দিয়ে রাখছে, এটা আপনার জন্য বিপদের কারণ, এটা আপনার জন্য মুসিবতের কারণ। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন যে দুইটা ভয় আর দুইটা শান্তি আল্লাহ একসাথে করবেন না। দুনিয়ার জীবনে যাকে শান্তি দিয়ে দেওয়া হয়েছে, আল্লাহর গোলামি করে নাই, আল্লাহর ইবাদত করে নাই, কিন্তু দুনিয়ার জীবনে তার প্রতি কোনো আযাব আসে নাই, এটা নিশ্চিত, এটা সত্য যে পরকালের জীবন তার জন্য ভয়াবহ জীবন। রাসূল হাদিসে বলেছেন, লা আজমাউ আমনাইন ওয়ালা খাউফাইন, আল্লাহ দুইটা ভয় আর দুইটা নিরাপত্তা, দুইটা শান্তি একসাথে করবেন না। দুনিয়াতে যাকে ভয় দেওয়া হয়েছে, দুনিয়াতে যে আল্লাহকে ভয় করে চলেছে, পরকালের জীবনে আল্লাহ তাকে নিরাপত্তা দিয়ে দিবেন। দুনিয়ার জীবনে যে আমল করে নাই, আল্লাহকে ভয় করে চলে নাই, পরকালের জীবন তার জন্য ভয়াবহ জীবন। এই জন্য ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া থেকে বেঁচে পরকালমুখী হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।